এবং আজ আমরা আলোচনা করব গুগল ফন্ট নিয়ে। আমরা তো লোকাল ফন্ট ব্যবহার করতে পারদর্শী, আমরা করতে পারবো। আমাদের কম্পিউটারে যে ফন্টগুলো ইনস্টল করা আছে, আমি কথা বলছি ফন্ট ফ্যামিলি নিয়ে। যে ফন্টগুলো ইনস্টল করা আছে আপনারা দেখেছেন, এর আগে আমি ব্যবহার করে আপনাদের দেখিয়েছি এবং সেটা পারফেক্টলি কাজ করছে। তা আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে গুগল থেকে, অর্থাৎ ক্লায়েন্ট সাজেস্ট করলো যে তার ফন্টটা গুগলের একটা ফন্ট ব্যবহার করতে হবে। গুগল থেকে ফন্ট ফ্যামিলির ইউআরএলটা নিয়ে সেটা আমরা ব্যবহার করতে পারি। তো দেখি এখানে আমরা কিভাবে গুগল ফন্টস ইউজ করব এবং একই সাথে কিভাবে গুগল থেকে মাল্টিপল ফন্ট ইউজ করব। শুধু একের অধিক আমরা ফন্ট ব্যবহার করতে পারি গুগলের থেকে। এর জন্য গুগল আমাদের একটা লিঙ্ক ট্যাগ দিবে। লিঙ্ক ট্যাগ এটা আমাদের HTML এ ব্যবহার করা যাবে এবং আপনি চাইলে নিচে আরেকটা ইউআরএল আছে, এই দেখুন, এইটা আপনি CSS এ ব্যবহার করতে পারেন, CSS ফাইলে। এটা আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নয়। এইগুলো ব্যবহার করলেই আমাদের গুগলের যেই ফন্টটা, যে স্টাইলগুলো দরকার সেইগুলো আমরা পেয়ে যাব অনায়াসেই, কোনো সমস্যা হবে না। তো আজকে আমরা সেটাই দেখব। তো চলুন প্রথমেই আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টরিটা ওপেন করি এবং প্রজেক্টটা রান করি। আপনারা আমার টার্মিনালটা ওপেন দেখতেছেন। এখানে আমি নতুন একটা প্রজেক্টের জন্য একটা ব্রাঞ্চ ক্রিয়েট করেছি। আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন এর কমান্ডটা। আমরা গুগল ফন্টের জন্য যেই ব্রাঞ্চটা ক্রিয়েট করেছি সেটা হলো 18.4 গুগল ফন্ট। তো যাই হোক, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহারটা, ইচ্ছা মতো একটা নাম দিয়ে ব্রাঞ্চ করতে পারলেন, করলেও করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নাই। আমরা চলুন কাজ করে আমরা আমাদের প্রজেক্টটা কোড এডিটরে ওপেন করি এবং সাথে আমরা আমাদের যেটা করতে হবে গুগল ফন্ট আমরা আজকে ইউজ করে দেখব। আমরা আমাদের ব্রাউজারে আমাদের প্রজেক্টটা রান করেছি। আমাদের প্রজেক্টটা দেখতে এরকম। আমরা এখানে কাজ করতেছি, আপনারা বেশ কয়েকটা পর্ব থেকে দেখতেছেন। আমাদের এট ফার্স্ট যেখানে যেতে হবে সেটা আমাদের ব্রাউজার ওপেন করতে হবে। নতুন একটা ট্যাব নিলাম, লিখব গুগল ফন্টস। কিচ্ছু লিখতে হবে না, শুধু গুগল ফন্টস লিখবেন। দেখুন গুগলের ফন্টের যে এই দেখুন font.google.com নামে একটা ইউআরএল চলে আসছে, এখানে লেখা আছে গুগল ফন্ট। তা আমাদের ব্রাউজ করতে বলতেছে, আমরা ফন্টটা ব্রাউজ করি। আপনারা কন্ট্রোল প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, তাহলে কি হবে, নতুন একটা ট্যাবে এটা ওপেন হবে। এখানে দেখুন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে দেখুন অনেকগুলো নাম এখানে আছে, কিন্তু এইখানে রোবটও আছে। তারপর আপনারা এইখানে স্টাইলগুলো দেখতেছেন। আমি আগের থেকে কোনো ফন্ট সিলেক্ট করে রাখিনি, আমি একটু দেখি, দেখে দেখে যে কোনো একটা ফন্ট আমি এখান থেকে নিব। নেওয়ার পরে সেটা আমরা প্র্যাকটিস করব। তো চলুন আমরা একটু স্ক্রল করে দেখা যাক যে আসলে আমাদের কোন ফন্টটা এখানে ভালো লাগে। আপনাদের ইচ্ছা মতো আপনারা যেই কোনো ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে অনেক রকম ফন্ট, অনেক রকমের ফন্ট আছে। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট ফন্ট, এটা দেখতে পারি, বা আমরা আরেকটু সুন্দর দেখে একটা ফন্ট নিব। আচ্ছা, কাজ করি, আমরা এই ফন্টটা নিতে পারি। এটা একটু দেখতে ভালোই লাগতেছে, খারাপ না। তো এই ফন্টটার নাম হলো লবস্টার। ওকে, আমরা এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখুন ফন্টটা কিন্তু ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এইখানেই কিন্তু অপশন আসছে যে সিলেক্ট আমরা রেগুলার ফন্ট। এটার ফন্টের যে আমরা ফন্টের যে উইড দেখছিলাম যে 400, 300, 100 থেকে 900 পর্যন্ত, তো সেই উইডটা এখানে আছে। দেখুন এইটার সম্ভবত একটাই উইড। আমরা এটাকে প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন এর কিন্তু আর কোনো অপশন নাই, শুধু একটাই অপশন। তো আমরা এটাই যেহেতু একটাই আছে, কোনো প্রবলেম নয়, আমরা একটা ইউজ করব।
এটা আমাদের আছে এখানে। এখানে দেখুন আমাদের লিঙ্ক দিয়ে দিয়েছে, যে আমরা ব্যবহার করার জন্য আমাদের একটা লিঙ্ক দিছে। এইখানে দেখুন এই যে লিঙ্ক ট্যাগ, লিঙ্ক ট্যাগ ইম্পোর্ট ট্যাব, আমরা লিঙ্ক ট্যাগে ক্লিক করলাম, এইখান থেকে কপি করার অপশন দিছে, এটা কপি করলাম। দেখুন আমাদের লিঙ্কটা সাধারণত আমরা কপি করলাম, কপি করার পরে আমরা এই যে লিঙ্কটা সাধারণত আমরা সিএসএস ফাইল লিঙ্ক করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি এইচটিএমএল ফাইলের মধ্যে। তো চলুন আমরা সরাসরি আমাদের এইচটিএমএল ফাইলে চলে যাব। এইখান থেকে আমরা এটাকে এইখানে ক্লিক করলাম, যা কপি করে নিয়েছে আমি এখান থেকে কোনো কাটছাট করব না, এটাই কন্ট্রোল ভি মেরে এখানে পেস্ট করে দিলাম। যেটা আছে সেটাই থাক, কোনো প্রবলেম নাই, আমরা ও যেটা দিছে সেটাই আমরা ব্যবহার করব। এখানে দেখুন 3টা লিঙ্ক আমাদের দিছে, তা আপনারা এক্সট্রা মাতবারি করার দরকার নাই, আপনারা যেটা দিয়েছে সেটার মধ্যে কোনো কাটছাট করার দরকার নাই, যে আমাদের ভালো দেখায় না এতগুলো লিঙ্ক কোনো একটা ব্যবহার করব, এটা করলে অনেক সময় কাজ নাও করতে পারে। আমাদের যেটা করতে হবে সেটা আমরা কি করলাম, এখান থেকে এটা নিয়ে আসলাম। এখন আমাদের ব্যবহারের যে ওয়েটা সেটা আমরা ওখানে দেখব, যে আমাদের ব্যবহার কিভাবে করব। এইখান থেকে এখানে তো ব্যবহারের ওয়েটাও বলা দেয়া থাকে, আচ্ছা হোক সমস্যা নাই। আমাদের ব্যবহারের ওয়েটা হলো এইখান থেকে আমরা এটার ফন্টের নামটা তো দেখি লবস্টার, আমরা এই ফন্টটাই ব্যবহার করব। তা আমাদের একটাই হলো ইয়া আছে, উইড আছে, সেটা হলো 400, আর এর কোনো ফন্টের স্টাইল অন্যান্য স্টাইল নাই, কারণ এমনিতে এটা ইটালিকের মতোই দেখতে। তো চলুন আমরা এটা ব্যবহার করব লবস্টার ফন্টটাকে। তাহলে আমরা যেহেতু এখানে আমাদের কানেক্ট করাই আছে, কোনো প্রবলেম নাই। আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের প্রতিবারের মতো আমরা যেটা করি, যে আমাদের কোড এডিটরটা এক পাশে এক সাইডে এবং আমাদের ব্রাউজারটা এক সাইডে, তাহলে আমরা ইনস্ট্যান্ট চেঞ্জগুলো দেখতে পারবো। আমি সেইটাই করে নিই এই পর্বেও। হ্যাঁ, আমাদের ব্রাউজারটা আমি কিন্তু সেইভাবে সেট করছি, আমাদের কোড এডিটরটাও সেইভাবে সেট করা হয়েছে। আমাদের এখন যেটা করতে হবে, আমাদের সিএসএস ফাইলে চলে যেতে হবে, যেহেতু আমরা এক্সটার্নাল সিএসএস আলাদা ফাইলে লিখতেছি, সেক্ষেত্রে আলাদা ফাইলে চলে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এইচটিএমএল যে ফাইলটা আছে ওখান থেকে দেখতে হবে আমাদের এই ক্লাসটার নাম হলো ফন্ট। তো ফন্ট ক্লাসটা আমরা আমাদের এইখানে তো ছোট হওয়াতে সিএসএস ফাইলের ট্যাবটা চলে গেছে, আচ্ছা আমরা এটা কেটে দিই তাহলে আসবে। তো আমাদের ফন্ট যেটা ক্লাস, এটাকে আমরা অ্যাপ্লাই করব। প্রথমেই আমাদের যেটা বলবো সেটা হলো আমরা বলে দেই যে আমাদের পি এর মধ্যে যে ফন্ট নামে যে ক্লাসটা আছে সেটাকে সিলেক্ট করো, করে বলো যে ফন্ট ফ্যামিলি কি লবস্টার দেখেছিলাম না, আচ্ছা আমাদের লবস্টারে লিখি। এইখানে দেখুন কমা দিয়ে ইউজ করা যায়, কারণ ডিফল্ট ফন্ট না আমাদের এখানে, আমাদের এটা কিন্তু গুগলের ফন্ট, এই জন্য আমরা এই কোটেশনের মধ্যে লিখতে হবে লবস্টার। ওকে, দেখি আমাদের এই লবস্টারটা ঠিক আছে কিনা একটু দেখে নিই। চলুন এইচটিএমএল এর ফাইলের মধ্যে তো আমাদের ফন্টটা রয়েছে, এখান থেকে এর স্পেলিংটা দেখি, মিস্টেক হতেই পারে। এই দেখুন লবস্টার ঠিক আছে তো, হ্যাঁ লবস্টার আমি দরকার হয় এখান থেকে কপি করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এইখানে বসিয়ে দিয়ে দিলাম। দিলাম, এটা আমরা সেভ করলাম না। এখানে আপনারা দেখেন এই প্যারাগ্রাফের অবস্থাটা দেখেন, যে এই প্যারাগ্রাফটা কি রকম দেখাচ্ছে। এখন যদি আমরা সেভ করি, আমি আশা করি আপনারা ইনস্ট্যান্ট চেঞ্জটা দেখতে পারবেন। ফন্টটা সেভ, কন্ট্রোল সেভ দেওয়ার সাথে সাথে আমাদের দেখুন ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, ফন্টের ফ্যামিলিটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে গুগল ফন্ট থেকে এইরকম আরো অনেক রকম ফন্ট নিয়ে এসে আমাদের অ্যাপ্লাই করতে পারি। আমরা চাইলে মাল্টিপল ফন্টও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো চলুন সেটা আমরা একটু দেখে নিই।
আমাদের এটা সিলেক্ট করা আছে, থাক, কোনো প্রবলেম নাই। আমরা কাজ করি, আমাদের এটা হলো নিচে আমাদের ফন্ট আরো আছে। আমাদের যেটা করতে হবে সেটা হলো, এটা কি সিলেক্ট করা আছে নাকি না? আচ্ছা, এখান থেকে আমাদের এই যে রুটে চলে গেলাম, এখান থেকে ফন্টের এইখান থেকে অনেক রকম ফন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের পছন্দ মতো ফন্ট আমরা নিতে পারবো। এইখানে রোবোটো কন্ডেন্স এই ফন্টটা খুবই ভালো, খুবই সুন্দর দেখতে, এটা আমাদের খুব ব্যবহার হয়। আমরা একটা কাজ করি, মাল্টিপল সিলেক্ট করব। আমরা এই পর্বে আমরা মাল্টিপল ফন্ট সিলেক্ট করব এবং সিএসএস এ ব্যবহার করব। এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এই দেখেন এখানে কিন্তু অনেক রকম স্টাইলের আছে, আমাদের একবারে 900 পর্যন্ত সম্ভবত আছে। আমরা এই যে এটা নেব, ইটালিকটা আমাদের দরকার নাই, আমরা ইটালিক এমনি করে নিতে পারবো, কোনো প্রবলেম নাই। আমরা এটা নেব 800, তারপরে 700, 600, 500, 400 পর্যন্ত আমাদের থাক। এই নিচে আর আমাদের যাওয়ার দরকার নাই। আমরা এই নিচের গুলো এত চিকন চাকন ফন্ট গুলো আমরা ব্যবহার করব না। এটাকে আমরা সিলেক্ট করলাম একটা। দেন আমাদের আরো সিলেক্ট করতে হবে, আর একটা সিলেক্ট করি আমাদের যেটা কাজে দিবে। একটু ডিফারেন্ট টাইপের ফন্টও আমরা সিলেক্ট করতে পারি, যে আমাদের দেখতে যেরকম অসাম বা উইয়ার্ড অর্থাৎ ডিফারেন্ট লাগে এই আর কি। এখন আমাদের একটা স্ক্রল করে দেখি, আর একটা সুন্দর দেখে একটা ফন্ট নিব। আমরা তো রোবোটো কন্ডেন্সার তো নিচেই নিয়ে সিলেক্ট করা হয়েছে, এবং সাথে আমরা এখানে অসংখ্য ফন্ট, আপনি দেখলে আপনার মাথা ঘুরে পড়ে যাবেন এই অবস্থা। তো এটা আমরা, হ্যাঁ, এই টাইপের, আচ্ছা এইটা আমরা নিই, এটা দেখতে খারাপ না, ভালোই আছে। এটা আমরা নিতে পারি, এটার একটাই ফন্টের স্টাইল, এটা 400। এইখান থেকে আমরা দেখি, লক্ষ্য করুন আমাদের সিলেক্ট সবগুলো ফন্ট সিলেক্ট করার পরে এইখানে এই যে ব্যাগের মতো একটা অপশন, এখানে ভিউ সিলেক্টেড ফ্যামিলিজ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখুন যেগুলো ফন্ট, এই যে লবস্টার আমরা আগের বার সিলেক্ট করেছিলাম, এটাও থাক, কোনো প্রবলেম নাই। এটা আমরা সিলেক্ট করেছি, বাট এইটা তো আমরা সিলেক্ট করিনি, আমরা চাইলে এটা কেটে দিতে পারি। আমাদের এইখানে, হ্যাঁ, এটা আমরা কেটে দিই, আমরা এটার দরকার নেই। আমরা এটা 3টা ফন্ট নিলাম। এইবার আমরা HTML লিঙ্কটা নেব না, এটা আমরা CSS এর যেটা ব্যবহার করব সেটা হলো এই দেখুন ইম্পোর্ট। এটা থেকে আমরা যেটা নিব সেটা হলো এখান থেকে আমরা এইটা কপি করব। এখানে ভালো করে লক্ষ্য করুন, এটা স্টাইল ট্যাগের মধ্যে আছে, তার মানে আমরা এটা HTML এর মধ্যে ব্যবহার করতে পারি, HTML ফাইলের মধ্যে। আমরা এইখান থেকে HTML ফাইলের মধ্যে আগে কিভাবে ব্যবহার করি সেটা দেখি। আগের স্টাইলগুলো লিঙ্কগুলো আমরা কেটে দেই, আমাদের এই পর্যন্ত এই লিঙ্কগুলো আছে, তো কেটে দিলাম। আমরা কেটে দেওয়ার পরে আমরা ফাইলটা সেভ করব। এইখানে বাম পাশে লক্ষ্য করুন আমাদের ব্রাউজারে, দেখুন সেভ করার সাথে সাথে ডিফল্ট যে স্টাইল সেটা কিন্তু পেয়ে গেছে, কোনো প্রবলেম নাই। আমাদের যেটা করতে হবে, এটা আগে এইখানে ইউজ করি। দেখুন এখান থেকে সেভ করলাম, সেভ করার পরে, সরি সেভ করিনি, দেখুন এইখানে কিন্তু স্টাইল ট্যাগের মধ্যে এটা ব্যবহার করা যাচ্ছে। তো যেহেতু আমরা এক্সটার্নাল ফাইল ব্যবহার করতে অভ্যস্ত বা করে থাকি, তো সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে কাট করে নিয়ে যাব। আমাদের স্টাইল এই ট্যাগ দুটো দরকার নাই, আমরা চলে যাব হলো আমাদের স্টাইল ফাইলে। একবারে সর্বপ্রথম উপরে আমাদের এই যেটা এই ইম্পোর্ট থেকে শুরু করে এইটুকু এখানে ব্যবহার করব। ব্যবহার করলে কি হবে, আমাদের এখান থেকে এই ফাইলটা দেখুন, এখান থেকে এই ফাইলটা সিলেক্ট করার আগেই আমি যেহেতু সেভ করছি, এখানে যেহেতু আমাদের লবস্টার আছে, কিন্তু সেই লবস্টার স্টাইলটা আবার পেয়ে গেছে। তো যাই হোক,
সেটা বিষয় না। এই লবস্টার স্টাইল পাক আমরা অন্যান্য ফন্ট ফ্যামিলিগুলো এইগুলো কিন্তু অন্যগুলোতে ইউজ করতে পারি। লক্ষ্য করুন এখানে আমি যেটা করেছি যে ফন্টের নামগুলো আমি কমেন্ট আউট করে রেখে দিয়েছি, কারণ যদি আমার স্পেলিং মিস্টেক হয়। আপনারা এখান থেকে ইউআরএল থেকেও নিতে পারেন, বাট এখান থেকে আপনারা নিতে পারেন। এই দেখুন ফন্টের নাম দেখে দেখে এখানে লিখে রাখতে পারেন আপনাদের কাজের সুবিধার্থে। তো যাই হোক, আমাদের যেটা করতে হবে সেটা আমরা তো এই লবস্টার এখানে ইউজ করেছি। এখন আমরা এইটার জন্য রোবট ফন্ট আমরা ইউজ করব নিচের প্যারাগ্রাফ 1 এর জন্য। তো যাই হোক, আমাদের যেটা লিখতে হবে p.p1, এটাকে সিলেক্ট করব, ফন্ট ফ্যামিলি লিখব আমরা। এইখানে দেখুন রোবোটো কনডেন্সেড, আমরা এটাকে কি করব, আমরা কোটেশন দিব যেহেতু ওয়েবের ফন্ট, রোবোটো কনডেন্সেড। এটা আমরা সেভ করলাম না, এর আগে আপনারা এইখানে এটা একটু দেখে নিন, এটা দেখতে কিরকম লাগতেছে। যখন আমরা সেভ করব দেখুন আমরা এটা আমাদের সেভ করার পরে, আচ্ছা আমরা ইয়াটা দেখি, সেভ করার পরে আমাদের বেশি একটা চেঞ্জ মনে হচ্ছে না। রোবোটো, সরি আমাদের স্পেলিং মিস্টেক হয়েছে, রোবোটো হবে। ওকে, আমরা সেভ করব। সেভ করার পরে দেখুন এই ফন্টের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে অন্যরকম হয়েছে। এই নিচের ফন্টের স্টাইলটা দেখুন আর এটার স্টাইলটা দেখুন, অন্যরকম কিন্তু হয়ে গেছে। এটাই রোবোটের ফন্টের। রোবট আপনি চাইলে এটার ফন্ট উইড, যেহেতু আমরা উইড গুলো নিয়েছি, ফন্ট চাইলে এটা ফন্ট উইডও ব্যবহার করতে পারেন। ফন্ট ওয়েট আমরা 800 দিলাম ফন্টের ওয়েট। সেভ করব। সেভ করার পরে দেখুন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে 800 দেওয়াতে। এখন আমরা সর্বশেষ যে ফন্টটা ইউজ করব, আমরা কিন্তু এই সাথে মাল্টিপল ফন্ট কিন্তু ইউজ করে ফেলেছি। আপনারা দেখেছেন আমি মাল্টিপল ফন্ট সিলেক্ট করে নিয়েছিলাম। এখন আমাদের যেটা করতে হবে p.p2 এই ক্লাসটা ইউজ করলাম এবং আমরা ফন্ট ফ্যামিলি বলে দিলাম। কি বলবো, আমাদের ওইখানে দেখুন এটা কেটে দিয়ে এইখানে হলো রুবিক ডাবল শ্যাডো। ওকে, এটা নিয়ে এসে এখানে সেভ করার আগে এর অবস্থাটা দেখুন। সেভ করার পরে এর চেঞ্জটা আপনারা দেখতে পাবেন। বাম পাশে লক্ষ্য করুন। ও সরি, এটা হলো এইটা, এটা দেখুন সেভ করার পরে বাম পাশে লক্ষ্য করে 2 নম্বর যে আমাদের ট্যাগের সিরিয়ালের 2 নম্বর, অর্থাৎ প্যারাগ্রাফটা হলো 3 নম্বরটা, এটা 1 2 3। আর আমরা যেহেতু ক্লাস লিখেছি ওই প্রথমটা বাদ দিয়ে পরেরটা থেকে, সেই ক্ষেত্রে 2 নম্বর এটা দেখুন পরিবর্তন হয়ে গেছে খুব সুন্দরভাবে, এটার চেঞ্জটা দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা এটার কিন্তু 400 শুধু একটাই প্রপার্টি, এটা আপনারা ফন্ট উইড দিয়ে আবার চিন্তা করবেন যে কাজ করে না, সেটা আবার করার দরকার নাই। এটা কিন্তু একটাই কাজ করবে, একটাই ফন্ট উইড এটার। এভাবে আপনারা মাল্টিপল ফন্ট গুগল থেকে নিয়ে এসে ব্যবহার করতে পারেন। এই ছিল আজকের পর্বে গুগল ফন্ট নিয়ে বিস্তারিত আলোচনা। এটা বিগিনার যারা, তারা প্রথমেই এই বিষয়টা একটু হোঁচট খায় যে গুগলের ফন্ট কিভাবে ব্যবহার করব, বা ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে অনেক সময় প্যারাতে পড়তে হয়। তো যাই হোক, এটা আমরা চাই না আপনার প্যারাতে পড়েন, এই জন্য আপনাদের এটা ব্যবহার করে দেখালাম। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনার কুইক ডেভেলপমেন্ট আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে আপনারা শিখতেছেন। শিখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো ধরনের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের প্রোগ্রামিং রিলেটেড যেই গ্রুপটা আছে কুইক ডেভেলপমেন্ট প্রোগ্রামিং কমিউনিটি, সেটাতে আপনারা অবশ্যই নক করবেন। আমি আছি আপনাদের পাশে সার্বক্ষণিকভাবে। এবং সাথে আমাদের একটা পেজ আছে কুইক ডেভেলপমেন্ট, এখানে আপনার ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো ধরনের পরামর্শ, আমার যখন কোনো পরামর্শের দরকার হবে আপনাদের, অবশ্যই ওখানে আমরা পরামর্শ দিবে, এবং ইভেন আপনারা না চাইলেও আমি ভালো পরামর্শ ওখানে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।